নমস্কার সবাইকে, বনানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিমের একটা রেসিপি করে দেখাবো। এটা খুবই সিম্পল রান্না করতে। তাহলে চলুন দেখাচ্ছি। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এগুলিকে একটু গাগুলি একটু কেটে দিয়েছি, যাতে ভেতরে মশলা নুন সব কিছু যায়। এই জন্য আমি একটু গাগুলি চিড়ে দিয়েছি। 4খানা নিলাম। আর নিয়েছি 2টো পেঁয়াজ, এরকম কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে কয়েক কোষ রসুন, কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছি। এগুলি সবগুলি মিক্সচার জারে পেস্ট করে নেব। আর ডিমগুলিকে প্রথমে নুন হলুদ মেখে ভেজে নেব। আর গুঁড়ো মশলা যা লাগবে এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, নুন নিচ্ছি 1/2 চামচ। নুনটা আপনারা স্বাদ মতো বুঝে দেবেন। এরপর নিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার ডিমগুলিকে নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন দিয়ে দিলাম। এবার এগুলিকে একটু ভালো করে এগুলির গায়ে মিশিয়ে নিই। এরপর আমরা উনুনে চলে যাব। উনুনে চলে এলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল 2 চামচ দিচ্ছি। এবার ডিমগুলি ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিম ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইরকম নামিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দিচ্ছি। ফোড়নে একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিচ্ছি। এগুলিকে একটু ভেজে নেব। এবার মিক্সচার জারে এগুলি একটু পেস্ট করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলিকে মিহি করে পেস্ট করবেন না, জল অল্প পরিমাণে দিয়ে পেস্ট করবেন। মিহি পেস্ট থেকে এরকম পেস্টের রান্নাটা ভালো হয়। মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। এগুলিকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। কিছুক্ষণ কষালাম। এবার গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। এবার সব কিছুকে ভালো করে কষাবো অনেকক্ষণ। পেঁয়াজ মশলা এগুলি যদি ভালোভাবে আপনি কষান তাহলে রান্নাটাও খুব ভালো হয়, খেতেও ভালো লাগে, মানে টেস্টটা ভালোভাবে আসে। এই দেখুন কষানোটা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, যাতে হালকা হয়। আর একটু দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো একটু সেদ্ধ হবে।
বাস, আর দেব না। এগুলিকেও মানে আরেকটু সেদ্ধ করে নেব। এবার ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি দিয়েও আবার কিছুক্ষণ ফুটাবো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর চিনি যদি না খান তাহলে দেবেন না। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইরকম হবে। বাটিতে নামিয়ে নিলাম। এইরকম হবে দেখতে রান্নাটা। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যদি ভালো লাগে রান্নাটা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর খেয়ে জানাবেন অবশ্যই আমাকে। আর আমার চ্যানেলকে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।